আসসালামু আলাইকুম সবাইকে। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন বা যারা নেই, ফেসবুক যোদ্ধা বা ফেসবুকে দেশপ্রেমিক, ফেসবুকের নেতা নেত্রী সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে কিছু লাইফের কিছু কনসেপ্টের ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। আমার মনে হলো যে সেটা আসলে অনেকদিন ধরে আমি পুষে রাখছি কিন্তু বলা হয়নি। সো আজকে সুযোগ এটা কিছু বলি। প্রথমে বলি যে দেশপ্রেমিক বলতে আসলে আমরা অনেকে অনেক রকম কথা বলি। অনেকে বলি যারা দেশের বাইরে আছে তারা কেন দেশে আসে না, দেশে এসে কেন বলে না। মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে দেশপ্রেম দেখাতে গেলে মনে হয় আপনাদের ধারণা যে হচ্ছে গিয়ে দেশে এসে দেখাতে হবে বা দেশপ্রেম সামথিং স্পেশাল টু শো। বাট আমার কাছে মনে হয় এটা আসলে দেখানোর মতো কোনো জিনিস না। ইটস অ্যান অ্যাক্ট। আপনি আপনার দৈনন্দিন যে সমস্ত কাজগুলোর ভিতর দিয়ে আপনার যেতে হয় ও ডেইলি, সেই কাজগুলো যদি আপনি প্রপারলি করেন, এথিক্যাল ভাবে করেন, উইথ জাস্টিফিকেশন অনেস্টির সাথে করেন, তাহলে সেটা আসলে দেশপ্রেম। আপনি নিজে ভালো থাকেন, বাকি সবাই এমনি ভালো থাকে। ধরেন আপনার বাসা থেকে আপনি বের হলেন, সামনেই দেখলেন একটা কলার চোচা বা চিপসের প্যাকেট। কখনো কি আপনি নিজে ওই কলার চোচাটা উঠায় আপনি ডাস্টবিনে ফেলছেন? ফেলেন না। না ফেলে আপনি ছবি তুলছেন, ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং সেটা নিয়ে অনেক রকম গালাবাজি করছেন। বিদেশে থাকলে পরে সেটা নিয়ে আবার দেশকে পচাইছেন যে দেখো দেশে এবং বিদেশের ভিতরে কত পার্থক্য। ওকে, বাট দ্য পয়েন্ট ইজ হোয়াট ইউ ডিড অ্যাকচুয়ালি। আপনি কি এটা কি খুব মানে এটা কি কোনো স্কুলে শেখানোর জিনিস বা সামথিং? এটা তো আপনার নিজের হাইজিন থেকে, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে তো আপনার এই ব্যাপারটা আসা কথা। এটা হলো এক ধরনের। ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বয়স্ক কোনো একজন লোক বা সে গরিব হোক বড়লোক হোক, ডাজন্ট ম্যাটার, বয়স্ক একজন লোক খুবই বয়স্ক, তার হয়তো হাঁটতে কষ্ট হচ্ছে, সে রাস্তা পার করার জন্য স্ট্রাগল করতেছে। আপনি কি কোনো সময় থেমে তাকে রাস্তা পার করে দিচ্ছেন? খুব সিম্পল জিনিস। এই যে ফেসবুকে আমরা যারা নেতা নেত্রী হওয়ার চেষ্টা করি বা ফেসবুকে আমরা দেশপ্রেম দেখানোর বা বোঝানোর এই যে গালবাজিগুলো যে ব্যাপারগুলো আসে, এগুলো না চেনার খুব ভালো একটা ওয়ে হচ্ছে। এবং সেই সাথে আপনি রাজনৈতিক নেতা বলেন বা অ্যাকচুয়াল নেতা নেত্রী বলেন, তাদের অ্যাক্টিভিটি, আমরা দেশ বদলের কথা বলি। দেশ কেন বদল হয় না, তার কারণ হচ্ছে কি আমরা বদলাই না। খুব সিম্পল, আপনি জিনিস থেকে এগুলো যদি নিজের থেকে যদি চেঞ্জ আসে, আপনি যদি চেঞ্জ আনেন, অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে যায়। লাইফের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার কি জানেন? পারপাস অ্যান্ড কনসেপ্ট। এই জিনিসটা আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনার লাইফ অনেক সিম্পল হয়ে যাবে। দেশের বাইরে যারা যাচ্ছে, পৃথিবীতে প্রায় আমার ঠিক এক্স্যাক্টলি কাউন্ট আমার জানা নেই বা মনে নেই আসলে, বাট আই এম শিওর, প্রিটি মাচ শিওর দ্যাট 190 প্লাস দেশ আছে। তো 190টা কান্ট্রির ভিতরে আপনি দেখেন আমরা সবাই কিন্তু হাতে গোনা কয়েকটা কান্ট্রি, যেমন জিসিসির ভিতরে দুবাই, কাতার, সৌদি। বাইরে আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর। তার পাশাপাশি আপনি ধরেন ইউরোপের 4-5টা কান্ট্রি, পোল্যান্ড, গ্রিস, পর্তুগাল, স্পেন। স্পেনও কম আসলে, জার্মানি, অ্যান্ড ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া। তো সব মিলে আপনার 10, 12, 15টা মতো কান্ট্রি হবে যেটা নিয়ে আমরা সবাই গোতাগুতি করি। এবং এর ভিতরেও আমরা এখানেও দেখেন কিরকম ক্লাসিফিকেশন করে ফেলি যে ইউএসএ যারা যাচ্ছে, কানাডা যারা যাচ্ছে তারা এলিট, ইউরোপ যারা যাচ্ছে তারা খুব ছিমছাম লাইফ, আর দুবাই কাতার যারা যাচ্ছে তারা হচ্ছে গিয়ে লেবার। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি ইটস ওকে, লাইক হয়তোবা আমাদের দুবাই কাতারে বা মিডল ইস্টে শ্রমিক সংখ্যাটা বেশি যায়। কারণটা কি? ভিসার কিছু ব্যাপার আছে, ভিসাটা পাইতেও সোজা এবং হচ্ছে কি ইজি অ্যাক্সেস। এখন ভিসার কথা কিন্তু ভিসা বেচাকেনা কিন্তু সবখানেই হয়। আপনি ইউএসএ যদি EB3 ভিসার কথা বলেন, সেটাতে সবগুলোই কোম্পানি দেওয়ার কথা, অনেক অনেক রকম লজিক দেখাবেন, যুক্তি দেখাবেন, প্রসেস দেখাবেন। বাট আলটিমেটলি সেগুলো আসলে যেগুলা কোম্পানি পে করার কথা, ওটা কিন্তু ক্যান্ডিডেট যারা তাদের উপরে বর্তায় তারাই পে করে যায়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভিসা সেলিং। সো আমি সেই ব্যাপারে না যাই। ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড পারপাস। প্রত্যেকের লাইফ এবং প্রত্যেকের ফ্যামিলি ডিমান্ড, প্রত্যেকের সারাউন্ডিংস, প্রত্যেকের বেড়ে ওঠা, গ্রোন আপস, এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট। কারো কাছে যার মাসে 15,000 থেকে 20,000 টাকা ইনকাম, যার কোনো মাথা গোঁজার ঠাঁই নেই, কোনো ঠিকানা নেই,
তার অবভিয়াসলি প্রথম চাহিদা থাকবে হচ্ছে গিয়ে নিজের একটা মাথা গোঁজার স্থায়ী ঠিকানা। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যার এগুলো সব কিছু আছে তার দরকার হচ্ছে রিল্যাক্স। আবার রিল্যাক্সের ভিতরেও অনেক রকম ব্যাপার আছে। কারো কাছে হচ্ছে গিয়ে সে একলা থাকতে পছন্দ করে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সামাজিক ব্যাপার স্যাপার এগুলো তার কাছে আসলে করতে ভালো লাগে না, ঝামেলা মনে হয়। আবার কেউ আছে এই সব কিছু নিয়ে এনজয় করে। কেউ আছে আবার শুধু চায়ের দোকানে সন্ধ্যার সময় আধা ঘন্টা ১ ঘন্টা স্পেন্ড করতে পারলে তার কাছে সেটাই রিল্যাক্সনেস। সো একেকজনের চাওয়াটা একেক রকম। সো সাকসেস সেই লোক যে তার চাওয়ার মতো করে জীবনটাকে অতিবাহিত করতে পারতেছে। এখানে টাকা পয়সা বা প্রমোশন বা আদার্স কোনো কিছুরই কোনো যৌক্তিকতা নেই। এই কনসেপ্টটা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, এবং আসলে আমরা বুঝি, আপনি যদি আমাদের বয়স্ক কারোকে জিজ্ঞেস করেন যে 50+ বা 50, সবার কাছ থেকে আপনি এই জিনিসগুলো বুঝবেন। কিন্তু দুঃখের ব্যাপার, তারা নিজেরাও তাদের ইয়াং বয়সে এই জিনিসগুলোকে প্রমোট করে নেই এবং তাদের সন্তানকে বা তাদের পরিবার পরিজনকে মোটিভেট করে নেই এই ফিলোসফিতে বিলিভ করার জন্য। এটা একটা প্রবলেম। সো সেই সাথে সাথে ওই কনসেপ্টটা বোঝার সাথে সাথে আপনার পারপাসটাও কিন্তু আপনি সেট করা খুব ইজি হয়ে যায়, যে যার যেটা দরকার, কে কি চাচ্ছেন, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট মেক এনি সেন্স অ্যাকচুয়ালি, ডাজন্ট অ্যাড এনি ভ্যালু টু ইউর লাইফ। এখন সেটার জন্য আপনাকে ঘোড়ার মতো ফোকাস থাকতে হবে। ঘোড়া যেরকম হচ্ছে চোখে লাগিয়ে রাখে, একদিকে তাকায় থাকে যাতে সে অন্যদিকে আশেপাশে না হয়, বা গরুকেও বলা যায় যখন ধান চড়ানো হয় তার লাগায় দেখা হয়। সো সেরকম ভাবে একমুখী ফোকাস থাকতে হবে। আপনি ওয়ান বাই ওয়ান মাল্টিটাস্কিং করেন, মাল্টিপারপাস অ্যাক্টিভিটি করেন, বাট আপনার গোল থাকতে হবে ওয়ান বাই ওয়ান। একসাথে আপনি 5টা গোল কখনো সেট করতে পারবেন না। ওয়ান বাই ওয়ান আপনাকে অ্যাচিভ করতে হবে। আর এই যে কনসেপ্টের সাথে সাথে বললাম, দেখেন একটা লাইফের সব থেকে বড় কনসেপ্টটা কোথায়, আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে এখনকার জেনারেশন এই যুগে এসেও কেন তাদের ক্যারিয়ার নিয়ে এতটা কনফিউজ থাকে, যেখানে সবকিছু ওকে, সবকিছু গ্লোবালাইজেশনের এই যুগে এসেও কেন তারা এত কনফিউজড। এটার আমার কাছে মনে হয় যে এই যে আপনার কান্ট্রি ওয়াইজ ক্লাসিফিকেশন, সেটা একটা করা, সেটা একটা সমস্যা। সেকেন্ড একটা সমস্যা থাকে হচ্ছে যে আমরা গ্রোথ, ফাইন্যান্সিয়াল গ্রোথ, লাইফের গ্রোথ অ্যান্ড সাকসেস, এই 3টা জিনিসকে না একটা সুতায় গেঁথে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে টাকা। টাকা দিয়ে মেজার করি, টাকা দিয়ে আমরা এই জিনিসগুলোকে এক সুতায় গেঁথে ফেলছি, যেটা আসলে টোটালি রং। অ্যান্ড যেটা আপনার লাইফকে আসলে ধ্বংস করে দেবে, লাইফের পিসটাকে ধ্বংস করে দেবে। আপনার পার্সোনাল লাইফের গ্রোথ আর ফাইন্যান্সিয়াল গ্রোথ টোটালি ডিফারেন্ট জিনিস। ফর এক্সাম্পল, ধরেন আপনার 2টা বাড়ি আছে, ওকে, তারপর আপনি 9টা জব করতেছেন, আপনি নতুন কিছু করতেছেন না। আমার হিসেবে এটা ওয়েস্ট অফ টাইম। ওয়েস্ট অফ টাইম, অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ টাইম। আপনি আপনার লাইফটাকে, সময়টাকে নষ্ট করতেছেন। কারণটা কি? আপনি 20 বছর চাকরি করলেন, করে কি হবে? 2টা বাড়ির জায়গায় 8টা বাড়ি হবে। আপনার হয়তো 8টা বাড়ি থেকে আরো কিছু 50,000, 60,000, 1 লাখ টাকার মতো বেশি ভাড়া আসতেছে, বাট অ্যাকচুয়ালি কি সেটা দিয়ে কি আপনার লাইফে কোনো চেঞ্জ আসতেছে? যে লোক রানিং ইনকাম দিয়ে যদি টয়টা গাড়ি চালায়, সে 20 বছর চাকরি করে যদি তার যদি সে জানে যে ওই চাকরি করে সে টয়টা গাড়ি কিনতে পারবে, ফর মি তার লাইফে কোনো চেঞ্জ আসেনি, কোনো গ্রোথ আসেনি। সো আপনাকে এমন কিছু করতে হবে, হ্যাঁ, ফার্স্টে হচ্ছে বেসিক নিডস। ডেফিনেটলি বেসিক নিডস আপনাকে ফুলফিল করতে হবে, যেটা প্রাইমারি। দেন অবভিয়াসলি প্রত্যেকের উচিত বেটারমেন্টের জন্য কাজ করা, যে তার লাইফের গ্রোথের জন্য, টাকার গ্রোথ না। আপনার কাছে পকেটে 5 টাকা আছে, আপনি একটু চকলেট কিনতে পারবেন, সাথে 8টা 5 টাকা থাকলে 8টা চকলেট কিনতে পারবেন, দ্যাটস এ বিলাসিতা। এবং আপনার শখ, শখও না, আপনার লোভ, যে আপনি মানে আপনার লোভটাকে কন্ট্রোল করতে পারতেছেন, এই জন্য আপনি সবসময় চকলেট কেনার মতো টাকা রাখতে চান। নো, দরকার নাই। আপনার চকলেট ঠিক আছে, আপনি একদিন 1 টাকা নেন, সেরকম টাকা আপনার কাছে তো আছে, ওকে। 2 বেলা খাওয়ার জন্য আরো 5 টাকা হলে আমি তাহলে প্রতি প্রতি বেলাতে খেতে পারবো, দরকার নেই। আপনি আপনার লাইফে গ্রোথ আনেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ অটোমেটিক্যালি চলে আসবে। আর লাইফের গ্রোথ যদি না আসে, এই গাদা খাটনি খাটতেই থাকবেন, আলটিমেটলি কিছুই হবে না, যেগুলো আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।